আজ আমি করব কাতলা মাছের পাতলা ঝোল। মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বেশি মাছ নিইনি, 5 টুকরো মাছ আমার কাছে ছিল, আমি সেইটা দিয়েই তোমাদের দেখাচ্ছি। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সামান্য একটু সর্ষের তেলও দিয়ে তোমরা ম্যারিনেট করে রাখবে। তারপরে আধ ঘন্টা বাদে মাছগুলোকে এবার আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সর্ষের তেলেই হবে, ঠিক আছে? সব কটা মাছ আমি ভেজে নিচ্ছি। আমরা আবার একটু ডিপ করে কড়া করে মাছ ভাজাই পছন্দ করি। মাছগুলোকে ভেজে এবার ওই সর্ষের তেলটার মধ্যে একটু আলুও ভেজে নেব। 2টো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে মাছগুলোকে আমি সব ভেজে রেখে দিয়েছি। আলুগুলো এক্ষুনি ভাজা হয়ে যাবে। ব্যাস, আলুগুলো ভাজা হয়ে গেল। এবার আলুগুলোকে একটু তুলে নেব। এবার এই দিকে একটা মিক্সিং জারে আদা রসুন জিরে শুকনো লঙ্কা নিয়েছি। এই কিছুটা রসুন আছে, কিছুটা আদা আছে, কিছুটা জিরে আছে, আর 2টো শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা আছে। এবার এইটাকে আমি পেস্ট করে নেব। এবার আলু আর মাছ ভাজা হয়ে গেল। এবার একটু কালো জিরে দিলাম সর্ষের তেলটার মধ্যে, আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে একটা পেঁয়াজ কুচো করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। হ্যাঁ, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। ওগুলোকে সব ভেজে রেখেছি, সেটাই দেখালাম। মাছ আলু সব ভেজে রেখেছি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আদা রসুন আর আস্ত জিরে, সেইটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। যা সুন্দর হয় না মাছের ঝোলটা খেতে, খুব টেস্টি হয়। একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষবো। খুব টেস্টি হয় খেতে এটা। ঠিক এইরকম করেই তোমরা মাছের ঝোলটা করো। কোনো সময় তোমরা গরম মশলা দিতেও পারো, আবার নাও দিতে পারো। এবার আলু আর মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দিলাম। এবার টকবক টকবক করে মাছটা ফুটছে। এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার 2টো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা ছিল, ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। এরকম করে কাতলা মাছের ঝোল তোমরা করে দেখো, ভীষণ টেস্টি হয়। আর কিচ্ছু লাগবে না গরম ভাতে। চলো এবার তাহলে আমরা গরম ভাতে, দুপুরবেলা আজকের এটাই আমাদের মেনু, ঠিক আছে? তাহলে কি, হ্যাঁ, ভালোবেসে আমার সাথে থেকে আর এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা, আনন্দে থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ। এরম করেই কিন্তু করো।